হ্যাঁ, কন্ডিশন ওদের বলা আছে, কিন্তু এখনো তো ওরা মেল মেল করছে। মেল করেন আবার যে এটা কি পাঠানো হয়েছে, ভালোভাবে ইয়া করে জিজ্ঞেস করেন না, যদি পরে 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 বললো যে আপনি সাপোর্টে একটা মেসেজ দিতে, মানে পিনের জন্য সাপোর্টে মেসেজ দিতে। আমি সাপোর্টেও মেসেজ দিছি, কিন্তু কোনো রেসপন্স এখনো আসে নাই। আচ্ছা চলে আসবে, একটু লেট করে, একটু মানে ওয়েট করেন। ভাই অলরেডি আজকে প্রায় 1 মাস আপ। আবার তাহলে সাপোর্টে মেসেজ পাঠান। অলরেডি আমি আবার 7 দিন আগে সমস্যা নেই, আপনি পাঠাইছি। পাঠান, পাঠাইতে থাকেন। যদি এটা না হয় আপনি এই অ্যাকাউন্টে আরো অনেক কাজ করতে পারবেন। আপনি যদি সাবস্ক্রাইব লাগে সেগুলো আনতে পারবেন, মানে হচ্ছে মাঝে মাঝে যে আপওয়ার্কে কাজ আসে 1,000 সাবস্ক্রাইব, তো আপনি এইভাবে এইটা দিয়ে অ্যাকাউন্ট দিয়ে আপনি সাবস্ক্রাইব আনতে পারবেন, ভিউ বাড়াইতে পারবেন। এবং কি হচ্ছে আপনি এখান থেকে যে জিমেল ক্রিয়েটর দিয়ে জিমেল কিন্তু হচ্ছে সেল হয়। পার জিমেল হচ্ছে আপনার 10 টাকা 15 টাকা দেখা গেছে। এখান থেকে আপনি 5 সেন্ট করে যদি জিমেলও ক্রিয়েট করে নিয়ে আসেন, আপনি জিমেলও হচ্ছে যে সেল করে দিতে পারবেন। মানে কই তেলে কই বাজা বাংলা ভাষায় যেটা বলে। বুঝতে বুঝতে পারছি ভাই, এগুলো তো ভাই দেখেন না, এগুলো কিভাবে করে কাজ করেন। ঠিক আছে, কিন্তু লস নাই। আপনি ভাই কিছুদিন আমি পর দেখলে আরো বেশি ডলারের কাজ থাকে ভাই সাবস্ক্রাইবে। আমি আমার আমার এখন প্রায় $12 মতন আছে। আমার হচ্ছে আপনার $18 আমি উইথড্র দিচ্ছি, এখন আমার অ্যাকাউন্টে $12 আছে অলরেডি। কিসে? মাইক্রো ওয়ার্কারকে। তো যেটা উইথড্র দিয়েছেন সেটা কি ইয়ে হয়ে গেছে, মানে শেষ হয়ে না গেছে? না, সেটা আপনার এখন মানে ওটা তো উইথড্র হিসাবে রয়েছে, আর আমার এখন রিসেন্টলি অ্যাকাউন্টে জমা আছে $12 মতো। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে কি হয়। ওইটা হয়তো বা হয়ে যাবে, আপনার টাকা যখন কাইটটা নিচ্ছে তাহলে হবে। ভাই মানে একটু মানে বেসিক মানে একটু জানার জন্য ভাই, আপনার সাথে কিভাবে একটু যোগাযোগ করতে পারি ভাই, এটার জন্য একটু। আমি, আপনি হচ্ছে এই যে 4টার দিকে সমস্যা নেই, আমি থাকি তো। আপনি তখন জিজ্ঞেস করেন, আমি আগে এটা নিয়ে আরো যে আমি যেটা নিয়ে ঘাটাঘাটি করি না, আমি ঘাটাঘাটি করে আমি তারপর আপনাকে জানাবো। ভাই ভাই কি আপনি কি ট্রেনার হিসেবে আছেন নাকি স্টুডেন্ট না ভাই? না না না, আমি হচ্ছে এই যে 4টার ব্যাচ। আচ্ছা ভাই, 4টার ব্যাচে যদি আমি ক্লাস করতে চাই তাহলে তাহলে কি করতে ওইটা হবে ভাই? মামুনের সাথে কথা বলেন, এই বিষয়ে আমি বলতে পারবো না ভাইয়া। ও আচ্ছা ভাই। জাহাঙ্গীর থ্যাংক ভাই, ইউ ভাই। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, জি আছি আমি। আপনার এখন দুটা কাজ করার। আপনি হচ্ছে আপনি যে দুটা গিগ আছে এইগুলি যদি কাজ পারেন তো এগুলি রাখেন। আর যদি এই কাজগুলো এখন না পারেন আপনি হচ্ছে পুশ করে রাখেন। কারণ ফাইবারে হচ্ছে যা কিছু কিছু বায়ার হচ্ছে ডাইরেক্ট কাজ দেওয়া চলে যাবে, তখন যদি না করতে পারেন তাহলে হচ্ছে আপনার ডলারটা রিটার্ন দিতে বলবে। আপনি তো রিটার্ন দেওয়াটা বুঝবেন না, পরে দেখা গেছে আপনার নামে কমপ্লেন দেওয়া বসলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো ও আর হচ্ছে যদি আপনি যেভাবে মেসেজ দেওয়ার সাথে সাথে মেসেজ দিয়ে দিতে হবে। কিভাবে পুশ করে? পুশ কোথায়? করে হচ্ছে আপনার ইয়েতে যায়, গিগের ওইখানে গেলে আপনার হ্যাঁ, পুশ লেখা আছে। আচ্ছা আচ্ছা। আপনার হচ্ছে লাক অনেক ভালো, মানে কপাল এতই ভালো যে আপনার কাজ আসতেছে আপনি বায়ার রিকোয়েস্ট না পাঠায়া। এখানে যদি না আপনি আচ্ছা, কাজ প্রচুর আসতেছে। আমি রিপ্লাই করছিলাম, কিন্তু আমার হ্যাঁ, নাই। কিন্তু আপনি এর আগে আরেকটা এরকম কেউ পায় না সহজে। অনেকে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পাঠাইতে আমার একটা ফ্রেন্ড না না, আমি তো পাঠাইছে মাত্র দুইটাই করে। আচ্ছা, এই ডান পাশে কোন জায়গা ইয়ার পুশ আছে কোথায়? চিহ্ন আছে দেখেন, এখানে ক্লিক করলে পুশ লেখা আছে, আপনার দুটা গিগ আপাতত পুশ করে রাখেন। আর ওই যেই কি? কাজগুলো পারেন সেই কাজের গিগ খুলেন। এই যে ইমেল কি- সিগনেচার, ও ইমেল সিগনেচার খুলেন, ইমেল সিগনেচারে গিগ খুলেন, তারপরে আরো অন্য অন্য গুলি যেগুলো আছে ওইগুলোর গিগ খুলেন। আচ্ছা, যেগুলো পারেন ওইগুলো শুধু গিগ খুলেন, ওইগুলি নিয়ে কাজ করেন। থ্যাংক ইউ আপনার এটা ধন্যবাদ। দুইটাই পুশ করে রাখেন, কারণ আপনার কেউ যদি হঠাৎ করে কাজ দেওয়া চলে আসে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে, কারণ আপনি এই হ্যাঁ, কাজগুলো পারেন না। ঠিক আছে, আমি আগ প্রস্তুতি নিয়ে নেই, তারপরে জি। কাজ করব। তারপরে হচ্ছে জি, যে ইয়ে থ্যাংক ইউ। শিখাবে আরো, ওই ইমেল মার্কেটিং শিখাবে, তখন ইমেল মার্কেটিং নিয়ে গিগ খুলবেন। যেটা যেটা হ্যাঁ শিখবেন হ্যাঁ, গিগ খুলে ফেলবেন, কারণ আপনার তো অ্যাকাউন্ট আছে। আর জি জি। বাকিরা যারা আছেন তারা মামুন ভাইরে জিজ্ঞাসা না করে আপাতত খুললেন না, কারণ এসইওর একটা বিষয় আছে। ঠিকভাবে জি এসইও করতে না পারলে সমস্যা, কারণ আমরাও কিন্তু প্রথম দিকে এসইও অনেক কিছু জানতাম না, নামের বিষয়। জি জি। সিম্পল একটা কথা বলি, আমি জানতাম না যে মোহাম্মদ জিনিসটা হচ্ছে, মানে আমার মাথায় ছিল বাট অ্যাকাউন্ট করার সময় আমার মাথায় ছিল না যে আমি মোহাম্মদ নামটা লাগাবো অ্যাকাউন্টে। মোহাম্মদ নামটা লাগাইছি। এখন হচ্ছে কিছু কিছু কান্ট্রিতে হয়তো অনেকেই জানেন যে মোহাম্মদ মানে হচ্ছে জানে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম মানে তারা বুঝে যে হচ্ছে অনেকে মানে বিরোধী। সন্ত্রাসী। হ্যাঁ, এরকম সন্ত্রাসী। এরকম কারণে অনেক সময় কাজটা দেয় না। এই কারণে হচ্ছে যে মামুন ভাই পরে বললো যে মোহাম্মদ নামটা আপাতত না ইউজ করাটাই এত ভালো ছিল। বাট আমি তো খুলে ফেলছি, আমার তো আর কিছু করার নেই। হ্যাঁ, এরকম অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে অনেকেই জানে না, এই কারণে বলছি মামুন ভাই যখন শেখাবে তখন হচ্ছে অ্যাকাউন্টটা করেন। এই সিম্পল সিম্পল কিছু ইয়া থাকে, এগুলোতে আমার মাথায় মানে জিনিসগুলো ছিল,
কিন্তু তারপরে হচ্ছে যে আমার কেন জানি ভুলে ফেলে ফেলছিলাম। না আমি তো নিজে নিজে আপনার যে ইউটিউবে দেখে জামাল স্যারের ভিডিও দেখে ট্রাই করতেছিলাম আর কি। তা আমি ওইখানে ওইটা কোনো শিখা হয়নি আর কি। আচ্ছা ঠিক এই আছে, যে আমি যে ভুল কাজ করছিলাম এর আগে তো আর একটা $3000 কাজ আপনি হচ্ছে ওই দেখে দেখে অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খোলা ঠিক আছে, কিন্তু কাজগুলো পারেন না দেখে এখন হচ্ছে আপনার সমস্যাটা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা মানে চরম সমস্যা। আপনি শিখছেন আগ্রহ থেকে, অ্যাকাউন্ট খোলা শিখছেন, বাট কাজটা শিখলে হয়ে যেত। হ্যাঁ, কাজটা আপনাদের কিছু হেল্প হলে আমি মানে আগাইতে পারবো আর কি। এই যে বললাম তো আপনার নিয়ে খুলেন, ইমেল সিগনেচার নিয়ে খুলেন, লেট করেন না। ইমেল সিগনেচার নিয়ে আপনি গিগগুলো দেখেন, ইউটিউব দেখেন। আচ্ছা আচ্ছা, ওই যেটা শিখছি আমরা এখানে এইটার উপরে আমি একটা গিগ সাবমিট করি না? হ্যাঁ, এটার উপরে গিগ সাবমিট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে থ্যাংক ইউ। মামুন ভাই থাকেন, আমি কাদের ভাই আপনি একটু থাকেন, আমি আসতেছি, আমার একটা ফোন আসছে। জি জি, আমি তো এখন আবার বিকালে চলে আসছি, বুঝছেন, ছোটবেলা টাইম পাচ্ছি না। আমি একটু করতেছি, আমার একটা ফোন এসে দেখলেন তো কয়েকটা ফোন আসছে, আমি যাবো আর আসবো 5-10 মিনিট। ফরাদ ভাই কোথায়? ফরাদ ভাই আছে? ফরাদ ভাই তো আসার কথা। আর আপনি হচ্ছে সবার সাথে কথা আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, ওখানে ওরা গিগে অনেক সময় ওদের যে টাইম ডিউরেশন দিয়ে দেয় এবং ডলার দিয়ে দেয়, ওইটাই অ্যাকসেপ্ট করতে হবে না আমি আমার মতো দেখে একদিনের সময় দিলে একদিনের ভিতরে কাজ কমপ্লিট করতে হবে, 2 দিন দিলে 2 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে, এর বাইরে আপনি 1 মিনিটও ওয়েট করতে পারবেন না, করলে হচ্ছে আপনি চলে আসবে। যদি আমি টাইম দিয়ে দিই যে আমি এই টাইমে পারবো, সেভাবে কি? হ্যাঁ, আপনি যে অ্যাকাউন্টের নিচে দেখেন সেন্ড অফার লেখা আছে, ওই অফারে হচ্ছে আপনি যতদিন দিবেন ততদিন কাজ হচ্ছে উনি অ্যাকসেপ্ট দিতে পারে, তাহলে হচ্ছে ততদিন শুরু হবে। যদি সেন্ড অফারে দেন যে আমি এই কাজটা $20 করবো আর হচ্ছে আমার 2 দিন লাগবে, উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে সাথে সাথে ওনার হচ্ছে অ্যাকাউন্ট উনি টাকা পে করবে, আর আপনার এখান থেকে কাউন্টডাউন শুরু হবে 2 দিনের। আপনি 5 দিন দিলে 5 দিনের কাউন্টডাউন শুরু হবে। ওটা ওই সময়টা আমি নিতে পারি যদি তারা দেয়। হ্যাঁ ভাই, কাদের ভাই কে কে আসছে? ফরাদ ভাই আছে, মানিক ভাই আছে, আর আমি একটু বের হইতেছি 10 মিনিটের জন্য। ফরাদ ভাই, মানিক ভাই, আপনারা যদি দেখেন যে না কাজটা করতে পারবেন তাহলে কাজটা নিতে পারেন। আচ্ছা হ্যাঁ, এটাও ঠিক আছে। ওই ওনাকে মামুন ভাই কাজ কার আসছে কাজ? ওই যে জাহাঙ্গীর ভাই এতক্ষণ যে কাদের ভাই কথা বলতেছে, কাদের ভাই সাথে কথা বলে যদি মনে হয় যে আপনারা পারবেন তাহলে কাজটা নিতে পারেন আপনারা, ঠিক আছে? কাদের ভাইকে বসা রাখছি আপনাদের জন্য। কাদের ভাই দেখেন, একটু দেখেন কাজটা দেখেন। কাদের ভাই তো দেখছে, ঠিক আছে? কাদের ভাই দেখছে, এখন কাদের ভাই আপনারা নিজেরা একটু ই করেন, ঠিক আছে? কাজটা হচ্ছে আপনার এসইও এবং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি মেসেজগুলো করতে হবে, কন্টিনিউ করতে হবে। ওই যে জাহাঙ্গীরের মেসেজটা দেখলে বুঝতে পারবেন। দেখেন আমি কাদের ভাই হ্যাঁ শুনতেছি ভাই। আচ্ছা, যদি আপনারা নিজেরা একটু আলোচনা করেন, যদি আপনারা যারা টিমে আছেন আপনাদের যদি মনে হয় যে না আপনারা করতে পারবেন তাহলে ওনার মাধ্যমে কাজগুলো নিয়ে করতে পারেন আর কি, ঠিক আছে? না আমি এটা হচ্ছে পারবো, এটা সোশ্যাল মিডিয়ায় গিয়ে তো তাহলে মার্কেটিং বলে পারতাম যে ইমেল মার্কেটিং কোথায়। ওই যে আপনি জাহাঙ্গীর ভাই একটু বলেন স্ক্রিন শেয়ার দিতে, তাহলে হচ্ছে করবেন। মানিক ভাই, জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলেন, আমি আসতেছি। জাহাঙ্গীর ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, আবার ওই যে প্রেজেন্ট নাওতে যান, স্ক্রিন শেয়ার দেন। না, আপনি বলছেন যে আপনি না পারলে নেবেন না, আমি অলরেডি রেসপন্স দিয়ে আমি আসতেছি। আমার তাহলে তো নিষেধ করে দিয়েছেন, তাহলে দরকার নাই, তাহলে নিষেধ যেহেতু করে দিয়েছেন তাহলে দরকার নাই, তাহলে থাক। আমি তো আপনাকে বলছিলাম যে যদি কেউ হেল্প করতে পারে তাহলে আমি করব, তো উনি ডাইরেক্ট বললো যে না, আপনি না পারলে আপনি নিতে পারবেন না। আমাকে বললেন না ম্যানেজ করা, তো মেসেজ ম্যানেজ করে আমি নিজে না পারলে আসলে অন্যের ঘাড়ে আমিও দিতে চাচ্ছি না, কারণ নতুন যেহেতু আমি পারতাম যদি হচ্ছে আরো যে কাজগুলো আছে অন্য কাজগুলো হতো, বাট আপনার এখানে যে দুইটা কি মামুন ভাই যদি এটা দায়িত্ব দিত তাহলে আমি শেয়ার করতাম যে হ্যাঁ শুনেন জাহাঙ্গীর ভাই, যে দুইটা কি করছে জাহাঙ্গীর ভাই শুনতেছেন? জি আমি শুনতেছি। একটা বিষয় কি, সেটা মেইন যে বিষয়টা দেখেন, অ্যাকাউন্টটা আপনার যদি
আপনি কাজটা অর্ডার নিয়ে নেন কোনোভাবে। যদি আপনি দেখা গেলো একজনকে কাজ দিচ্ছেন, সাপোজ আমি আপনাকে কোনো টিম থেকে কাজ করানোর জন্য এই মুহূর্তে যদি দেই, এখন সবাই হলো জি মানে বিজ্ঞানের অবস্থা আছে, যদি কাজটা জি যদি জি ও কমপ্লিট করে আচ্ছা। সাথে না পারে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না অবশ্যই অবশ্যই, ঠিক আছে। না আমি এখন ওই যে ওনার ওই বুদ্ধিটাই মামুন ভাই, আমি আমি একটু পজ কথা করে বলতে দিছি, চাই, মামুন ভাই। হ্যাঁ বলেন। কাজটা শিখা মানে শেষে এরপরে মনে করেন যে আবার অনেক ধরনের কাজ আছে, যেমন মনে করেন যে আমরা একজনে নাও পারতে পারি, সেক্ষেত্রে মনে করেন যে অন্যকে দিয়েও তো মনে করেন যে দেখা গেছে অনেক আছে এক্সপার্ট অন্য কাজে, সেক্ষেত্রে তো অন্যকে দিয়েও করানো যায়। আমার এর আগে বড় কিন্তু একটা কাজ আসছিল $3000, ভিডিও এটা বাড়লো, বিশাল বড়। এখন একটা ব্যাপার কি, আপনার যদি এক্সপিরিয়েন্স বাড়লো, আপনিও বুঝতে পারলেন। কাজটা যদি আমার হয়তো নিজের হয়তো আমি নিজের কিভাবে সাহস নিয়ে করতে পারতাম। আমার তো না ধরেন ঠিক আছে, আপনারা সবাই আমার পরিচিত, কিন্তু আপনাদের জি কয়জন না মানে এই আপনাদের জন্যই তো আপনাকে তো আপনারা তো আমার মতো আপনাকে ব্যাপারে অন্য কারোর সাথে পরিচিত হবেন, সেক্ষেত্রে তো একটু রিস্ক না। না ওই কারণেই তো আপনার কাছে, যেহেতু আপনার সাথে আমরা, এই জন্য আমি তো ধরেন আপনি আপনাদের আমাদের কাজটা আরেকজনের দিতে গেলে তো আগে আপনাদের সাথে আগে ইন্টারেকশন করতে হবে, আর এই ইন্টারেকশন করতে হইতে তো আমার সময় লাগবে। যদি জি আগে থেকে ইন্টারেকশন করে দিতাম সেক্ষেত্রে সমস্যা ছিল না, কিন্তু এখন নতুন অবস্থা মানে আপনার কাজ নিয়ে তো আর মনে করতে কি কন্টাক্ট করা যাবে না, আগে তো কন্টাক্ট করে নিতে হবে। সেটাই। এখন না আমি মনে করছি যে কাজ, মামুন ভাই, এই কারণে মনে করেন যে টিম ওয়ার্কটা অনেক, টিমটা হচ্ছে অনেক বেশি গুরুত্ব, এই কারণ জন্য তো আমিও বলি যে যে চাকরি ভাই দেখেন, আমি আপনারা কিন্তু আগে সবসময় থেকে বলে আসছি, ভাই নিজেদের মধ্যে এখন এই করেন, এখন যে সবসময় আমরা বলি যে নিজেদের মধ্যে আগে পরিচিতি অর্জন করেন, যেন নিজেরা নিজেরা যেন শেয়ার করতে পারেন। এটাই, মানে সবাই সবার সাথে কাছে থাকতে হবে, যাতে মনে করেন যে একটা কাজ আমি না পারলে আরেকজন করতে পারে, হুম। সেজন্য সবাই সবার সাথে কাছে থাকা উচিত। সেটাই দরকার দেখেন তো এটা থেকে হবে। এখানে কিন্তু আমি অনেক কিছু বলে আসছি, আমি অলরেডি সবসময় তো মিটিংও করতাম, কিন্তু এখন তো আমরা আমাদের সংখ্যা কমে গেছে সব, না এই আর আমি কি যে ভাই। আপনাদের যে এত মানে আপনাদের প্রতিটা ব্যাচে কিন্তু যে একই কথা বলি যে সবাই সবার সাথে কথা বলেন, মিশেন, তার মানে কি জাহাঙ্গীর ভাই ব্যাপারটা কি বুঝতে পারতেছেন যে আমি কেন জি বলি? জি আমি বুঝতে পারছি, অবশ্যই আমি তো জানি, আপনার বলা লাগবে না আসলে। সম্পর্ক তৈরি করা এখন বুঝতে হবে আগে যে হুম। কে কেমন মেন্টালিটি। আমি কিছু বলার আগে তো আগে বুঝে নিতে হবে। আমরা মাত্র কয়টা ক্লাস করছি, আমি কয়েকজনের সাথে আমার ইন্টিমেসি হয়েছে মোটামুটি। তো ধরেন বুঝতে হবে যে কে কোন প্যারামিটারে চলে, হুম হুম হুম। আমি সে জিনিসটা বুঝে নিতে হবে। এটা আপনি বলছেন, আমি আসলে তো অবশ্যই বুঝি, কারণ আমি তো ওই বাইরের বায়ার নিয়েই কাজ করি। আমি এই কাজটা না করি কিন্তু অন্য কাজটা তো আমি বায়ারদের সাথে করি, সেটা বাইরের বায়ারই। তো সে কারণে আমি বুঝি যে এখন ওই ইন্টারাকশন যেটা বলছেন এটা ইনশাল্লাহ হয়ে যাবে। এখন কাজের উপর, যেমন আমার ছবি ভাইয়ের সাথে বা ওই আর একজনের সাথে, দুইজনের সাথে আমি 2-3 জনকে ফোন করি আর কি, কথা বলি, শেয়ার করি, কিছু না জানলে না পারলে আবার ওই এই করে নেই আর কি, আপনাকে ছাড়াই অনেক সময় সমাধান করে নেই আর কি, বা নিছি। এখনো তো কাজ আসে নাই, জাস্ট কেবল শুরু হয়েছে। হ্যাঁ তো মাত্র এইখানেও তো অনেক কিছু টেনশন নেওয়ার থাকবে কিছু না। না ভাই, মাত্র ধরেন এসএমএস আসা শুরু হয়েছে, আপনার দরকার নিজেরা একটু বুঝতে থাকেন, আর একটু আপনার কি বলে মার্কেটটা একটু ভালো হোক, মানে আপনার কি বলে পরিচিতিটা, তারপরে না কোনো টিমের সাথে আপনি না আস্তে আস্তে অ্যাড করে দেই, এই ঠিক যে আছে? আমি মামুন ভাই, এখানে তো এইটা 50 দিন করলে আমি ওইদিকে আমার এক্সপিরিয়েন্স চলে আসবে, আমি বিশ্বাস ভাই করি। আপনি আর আমি হ্যাঁ যখন নিজে আমার সাথে যখন 50টা ক্লাস করবেন আপনার নিজের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর জি একটা জি বিষয় হলো আপনি তো সেটাই। এমনি তো মুরব্বী মানুষ, এখন আপনার দেখা গেলো কাজের প্রতি দেখা গেলো আপনার একটু কষ্ট হয়ে যাবে, কাজ করা কষ্ট। সেক্ষেত্রে 50 দিন যখন আপনি আমার সাথে থাকবেন, 50টা লোকের সাথে কমপক্ষে পরিচিত না হলেও 10টা লোকের সাথে পরিচিত হবে। না তা 50-এর 30-40% তো 100%ই পরিচিত হবে আশা করি। আচ্ছা, তাহলে এখন আমি কারোর সেখানে যদি আমি মানে 100% ওই না যে বললাম, আমি একটু প্রবলেম থাকে শতকরা সেটা হলো আলাদা। 5 জনকে ধরি। এখন 100 জনের ভিতরে যদি 5 জন যদি আপনি যদি টিমের সাথে যদি আপনি যদি এইভাবে আমি যদি করে দেন, মানে আমি কয়েকটা টিমের সাথে যদি পরিচয় করে দেওয়ার সাথে আপনি যদি 5 জন লোক পেয়ে যান, যে 5 জন লোককে আপনি কাজ দিতে পারবেন, তার মানে কি আমি কিন্তু কাজ আনতে পারি, আমি কাজ আনতে পারি। কাজ এখন আমি নিজে না বুঝে আমি আরেকজনকে শেয়ার করব না আর কখনোই। হ্যাঁ, হ্যাঁ, এই যে ওইটাই আমি আগে যে এক্সপেরিয়েন্সটা শুনেন, হলো, আগে নিজে কাজ জানতে থেকে হবে, আনতে জেনে পারলে হবে তারপরে না, কাজ করা আগে যাবে। নিজে বুঝতে হবে ভাই। আমি কিন্তু প্রথমে আপনাকে হ্যাঁ একটা কথা বলছিলাম যে আগে জি এলো জি নিজে কাজটা বুঝতে হবে যে আসলে আমি কাজটা বুঝছি কিনা। হুম যদি নিজে না বুঝি আমি অন্যের পর ভরসা নিয়ে কখনোই আগাইতে পারবো না। না, হবে
হবে না, হবে না, হবে না। আমি এটাই বুঝলাম এখন যে আমি বড় ভুল করছিলাম। তো আমি এই যে সিস্টেমটা বলার জন্য আমি এই যে পজ করা এটা জানতাম না, এই যে আমি এখনই অফ করে দিচ্ছি, কারণ আমার গিগ আমি ওটা পারবো না, দিয়ে তো লাভ নাই। আমি দাঁড় করাইছি তো ইউটিউব দেখে, কিন্তু সেখানে ঠিকভাবেই হয়েছে এবং অনেক রেসপন্স আসছে। $3000 ইয়াটা আসছিল, ওইটা ধরতে পারলে আজীবন খাওয়া যাইছে। কিন্তু কপাল ভালো না, ইউএস এর কাজ আমার, আমি মানে জানি না বলেই হলো না জিনিসটা। তো আমি ওটাকে আমি $3000 বলছিল, আমি বলছি যে তুমি আমার $3000 না, আমার সময় বেশি দিতে হবে আর $5000 দিতে হবে, তাহলে তো করতে পারি। আমি আবার প্যাস দিয়ে তারপরে না করে দিছি, যাতে আমার রিপোর্ট না দেয়, সেইভাবে আমি অ্যান্সার করে বেরিয়ে আসি। মেন রিপোর্ট খাওয়া যাবে না। হ্যাঁ সেটাই, ওই যে এখানেও আমি ওইভাবে বলছি যে আমি সরি, এবার আমি এখন বিজি আছি, তো ওখানে সময় দিতে পারতেছি না, তো আমি নেক্সটে আমি চেষ্টা করবো, এই বলে ছেড়ে দিচ্ছি। তাহলে আর আমার নামে রিপোর্ট দিবে না, আমি জানাই দিলাম। আমি সকালে অনেক চেষ্টা করছিলাম, জামালউদ্দিন ডে করছিলাম, তাই দেখে না কি বল, যদিও সাহস নিয়ে করতে চাইছিলাম যে দেখি করা যায় না, কিন্তু উনি ধরে নাই, এজন্য আর যাইনি। নিজে না বুঝলে আসলে হবে না, নিজে বুঝে এরপরে কাজ নেই। তো থ্যাংক ইউ, আপনার হেল্পের জন্য ধন্যবাদ। আর জিনিস কিছুটা তো বুঝলাম, এখন কাজ শিখেই কাজে যাইতে হবে, এখানে কোনো ফাঁকিবাজি করার কোনো উপায় নাই, কারণ সব কাজ দিবে, কাজ বুঝে নেবে, তারপরে দিবে, না হলে জরিমানা করবে, কত রকমের আইডি ব্যান্ড হবে, তাহলে কাজই শেষ। এটাই আপনাকে দিয়ে কাজ আইডি রক্ষা করাই হলো বড় ব্যাপার, আইডি রক্ষা করাই হলো বড় ব্যাপার। আর ফাইবার মার্কেটে কাজ প্রচুর, আমি তো মানে কাজ দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে। জি অবশ্যই কাজ প্রচুর, কাজ প্রচুর, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, কষ্ট করতে হবে, প্রচুর কাজ, প্রচুর কাজ। এবং আমি মনে করি $5-10 হাজার ইনকাম করা কোনো ব্যাপার না। আজকেও রাতে একটা ডেলিভারি হইলো আমার টিমে থেকে, $200 সে পেমেন্ট পাইলো আজকে রাত্রে। তার মানে $200 মানে $200 মানে অনেক টাকা। সরি $200 না, $400, সরি $400 একটা ই করলো আজকে দাদা। ৩২,০০০ মানে ৩৬ বা ৮৫ করে ধরলে মোটামুটি ৩৬,৮০০ টাকা মতো আসে আর কি পেমেন্ট পাইলো। অবশ্য আমার বান্ধবী আজকে রাতে এখন ওই দেখলাম ওই যে জামালের ভিডিও করে দেখায় যে অনেকে ইনকাম করতেছে, আবার অনেকে বলে তারা সিটার বাটপার বলে, কিছুই শিখায় না, এই সেই আউটসোর্সিং ইনস্টিটিউট না, এগুলো বলে। কারণ আছে, সে যে পরিমাণ টাকাটা নিচ্ছে সেই ক্ষেত্রে হ্যাঁ, বলতে পারেন আপনি 50,000 টাকা নিতেছে এই অনলাইন ক্লাসে, এবং এখন অ্যাকচুয়ালি কি ইনকাম করতে পারতেছে আমার তো মনে হয় না, কারণ সে সম্পূর্ণ ওই যে ক্লাস করা যে ভিডিও আছে ওর মধ্যে অসম্পূর্ণ অনেক কিছু আছে যা আমি জানি। আমার এক ছোট ভাই 25,000 টাকা দিয়ে একটা কোর্স কিনছে, 15,000 টাকা পেমেন্ট করছে অগ্রিম, তারপর বাকি 15,000 টাকা করার কথা, বাকি 15,000 টাকা পেমেন্ট করে নাই। তো 15,000 টাকা দেওয়ার পর যে ভিডিওগুলো পাইছে, ওরা তো ভিডিও সেল করে, সে সম্পূর্ণ ভিডিওটা আমার কাছে আছে। ওই ভিডিওগুলো আমি ওই ভিডিও তো আপনি আমি ওদেরকে যা শিখাইছে ভিডিওতে, আমি 15,000 টাকা দিয়ে যা শিখাইছে আমি তার থেকে অনেক ভালো শিখাই। না না, এখানে তো একদম প্র্যাকটিক্যালি আপনি শিখাচ্ছেন, ওরা হাতে কলমে দিয়েছে, ভিডিওতে শিখে নেবে, আর আমি প্র্যাকটিক্যালি হাতে ধরে শেখাইতেছি। তারপর আমার এখান থেকে শিখতেছে কিন্তু ফ্রিতে, আমার এখান থেকে আইসে শিখতেছে ফ্রিতে। তো আমরা কি করতেছি, বেশ কয়েকটা সাইট নিয়ে শেখাইতেছি, আমরা আবার আরো আনুষঙ্গিক দাঁড়ি বা অনেক কিছু ধারণাও দিতেছে, আর ওইখানে কোনো ধারণা নেওয়ার কোনো সুযোগ নাই, ভিডিও দিয়ে দিচ্ছে, এখন শিখে কাজ করো। না না না, ওইটা হয় না, ওইটা ভিডিও দেখে যেভাবে যাইতে বলে আমি সেই ভিডিও দেখেও আমি ওরকম চেষ্টা করছি, কিন্তু ওই পরে গিয়ে তারপরে কি করব, অপশন অনেক কিছু ল্যাবস থাকে,
যেটা আসলে এই যে আপনি যেটা করাচ্ছেন, আপনি তো একদম এই যে ইনকাম করাই দিলেন কোনটা, যে ইটিসি যে ইনকামটা আপনি দেখাই দিলেন, সাবমিট করে কিভাবে পুরা, তাহলে এইখানে তো কোনো ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। আমরা একদম সরাসরি আমরা এটা পারলাম ইনকাম করতে। আর ওইখানে তো ওই ইনফরমেশন বা মনে করেন যে আমি এই যে আমি যে শেয়ারটাই আমি বুঝতে পারি না প্রথমে, মনে করেন যে এইখান থেকে শেয়ারের অপশন এখানে খোলা আছে, এখান থেকে গিয়ে ওইটা খুললেই এখানে শেয়ার হয়ে গেছে, কিন্তু আমি তো ওই জিনিসটা বুঝতাম না। এই যে ইমপ্রুভমেন্ট গুলো হচ্ছে, এটাই তো কাজ, এটাই হলো প্র্যাকটিক্যাল করা। প্র্যাকটিক্যালটা হলো মেন। হ্যাঁ, এটাই হলো মেন। তো এইটা আমি তো বুঝি ইনশাল্লাহ 50টা ক্লাস গেলে আপনার রিভিউ ক্লাস হলে আশা করি যে কিছু করা যাবে, আর ইনকাম করা যাবে। এটা আমি এমনি নিজে থেকেই বিশ্বাস করি ইনকাম করা যাবে, কারণ নিজে নিজে যেহেতু ওইখানে গিগটা দাঁড় করাইছি, তারপরে অন্যান্য কিছু করছি। জি ভাই, আর এই কাজ কি বলবো, কাজের চাপের কারণে নিজে অবশ্যই ইনকাম করতে পারি না, কিন্তু বুকে হাত দিয়ে কইতে পারি যে আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকজনকে ইনকাম অলরেডি দিতে পারছি। এটা আমার কাছে না অবশ্যই আমি আপনাকে আসলে আপনি তো অনেক, আমি যে এই যে দেখেন আজকে আপনাদের মাইক ওয়ার্কারসে কাজ করলাম, এটা কিন্তু আসলে কোনো ইনকামের জন্য এটা না। এখানে কিন্তু কাদের ভাই কিন্তু আপনাদের কিন্তু কয়েকটা কথা বলছে, দেখেন এটা কিন্তু আপনার বিজনেসের জন্য কাজে লাগবে। হ্যাঁ, আমি কিন্তু প্রথম দিন অনেক কথা বলছি এই বিষয়ে, তারপর কিন্তু আমি না কাদের ভাইয়ের সাথে তো এর আগে আরেকদিন কথা বলছিলাম, তো কাদের ভাই এসিও জানেন বা অন্যান্য কিছু জানেন সেটা তো আমি জানি না। আপনাদের কিন্তু এই যে অ্যাকাউন্টটা করাইছে এটা কিন্তু আসলে ইনকামের জন্য না, এটা করাইছি আপনাদের একটা স্কিল তৈরি করার জন্য, ট্রেনিং। হ্যাঁ, স্কিলড হলাম আমরা। তারপর একটা বিষয় হলো এটা দিয়ে নিজের বিজনেসটা করতে পারবেন। আপনি যখন আসলে বিজনেসটা কি, আপনি যে ফাইবারে হতে পারে আপনাকে একজন ভাইয়ের আপনাকে ই করলো, কাজ দিল যে আমার 1000 জিমেইল অ্যাকাউন্ট লাগবে, আপনি 1000 লাগবে, ওর বলছে প্রতিদিন 100 করতে বলছে, মানে কিছু একটা কাজ দিল। এখন এই যে কাজগুলো আপনি চাইলে কি করতে পারতেছেন, মাইক্রো ওয়ার্কারসে আপনি কাজ দিয়েও কিন্তু কাজ নিতে পারতেছেন। আপনি নিজে এখানে ভাইয়ার হয়ে গেলেন, তখন আপনি কাজ নিলেন, আপনি আবার কাজ দিলেন, আপনি ভাইয়ার। যাই হোক, আরো অনেক কিছু বুঝবেন সামনে, একটু সময় থাকেন কাজ করেন। আর আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটা অফ করব, আজান হয়ে গেছে অনেক আগে, আমি নামাজ পড়বো। আপনারা যদি কথা বলতে থাকেন, আর যদি কেউ মনে হয় যে না আমি বেরোয় যাব, আপাতত যেহেতু আমার ক্লাস শেষ, বেরোয় যাইতে পারেন। আচ্ছা, আমি তাহলে নামাজের জন্য বিরতি চলে যাচ্ছি। মানিক ভাই থাকেন। হ্যাঁ মানিক ভাই, কাদের ভাই? জি ভাই। আচ্ছা আছি, সমস্যা নাই। ফারজানা আপা থাকেন, ওকে, নামাজ পড়ে আসি আমি। আর যারা 2টা বেজে ক্লাস করছেন তাদের যদি মনে হয় যে না থাকবেন, অবশ্য না থাকলেও সমস্যা নাই, যেহেতু তারা আপনাদের ক্লাস যেহেতু শেষের দিকে যেহেতু আপনারা লিভ নিতে পারবেন যা 2টা বেজেছিলেন। আচ্ছা, আমি একটু মানিক ভাইয়ের সাথে পরিচিত।